তো বন্ধুরা, আন্ধ্রপ্রদেশের সব থেকে ঘোরার জায়গা টুরিস্ট এরিয়া হচ্ছে এইটা, যেখানে কোনো ফিস লাগবে না, টিকিট লাগবে না, কিছু লাগবে না। রাজমন্ড্রি এরিয়ার মধ্যে এগুলো তিনটা প্লেস আছে, একটা গোদাবরী নদী, আর একটা হচ্ছে রাজমন্ড্রি সিটি, আর একটা হচ্ছে আমি আছি দেখতে পাচ্ছ ব্রিজের নিচে জঙ্গল অনেক আছে, ওগুলো পচে গেছে, ওগুলো ঢেকে রেখেছে, সব গন্ধ খুব আসছে। এই যে মাছ, এই নদী থেকে প্রায় অনেক অনেক মাছ আসে, যে মাছের সব ড্রাগগুলো, ওষুধগুলো পড়ে নিচে আসতে আমাকে ভালোই লাগলো, কিন্তু এগুলো কাছড়া দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ওষুধের বোতল এখানে ছিল। তাদের কবর আছে মনে হচ্ছে। আমরা ব্রিজের নিচের তলায় চলে এসেছি, আর আমার পাওয়াটা মুশকিল হয়ে গেছে, কারণ উপর থেকে দেখে মনে হচ্ছে যে রাস্তাটা এখানেই আছে। অনেক জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি, একজনকে পেয়ে গেছি যে কোনটা রাস্তা দিয়ে আসছে। ও বলছে যে এখান থেকে ভাগতে হবে না, কারণ আগে ঘোরার জন্য জায়গা করা আছে, তো আমরা ওখানেই যাব, কারণ ঘোরার জন্য জায়গা করা আছে, তার মানে ওই জায়গাটা সেফ হবে। কারণ এগুলো জায়গা দেখে বুঝতে পারছো যে সাউথ সিনেমাগুলোতে কিছু কিছু জায়গায় এইভাবে সিনেমা হয়ে গেছে, কতটা ভয়ানক লাগছে, আজকে সেটা আমার ফিল হচ্ছে। আরামসে আরামসে নাইস, ফাইনালি চলে এসেছি সে রাস্তায়। দেখে কেমন লাগছে, ভুতিয়া এলাকা মনে হচ্ছে না? হো 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 হো, মনে হচ্ছে যে আমার বন্ধু ওখানে পৌঁছে গেছে। ও ভাই, নেক্সট লেভেলের ভিউ ভাই, নেক্সট লেভেলের ভিউ। ও সে লাগছে সে, ওহো ওই বালুটা যেতে পারবো সত্যি। দেখো ভাই, ফারাক্কা ব্রিজ আমি যাইনি, কিন্তু ফারাক্কা ব্রিজের ফুল ফিল আমার কাছে আছে এখন। ওহো সেই 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 সেই, ব্রিজটা অনেক বড় আছে, ব্রিজটা আমাদের ফারাক্কার মতোই আছে, কিন্তু এখানে জল নেই, যে ওখানে টাওয়ার আছে, আর কিছুটা উঁচু আছে, ওখানে কিছু দুজন আছে বসে আছে, আর এটা আমাদের ব্রিজ। বা কিন্তু আমার ওপার যাওয়ার ইচ্ছে করছে, আমাকে একজন বলেছিল যে ওটা দিয়ে যাবি, নৌকা আছে, তো সত্যি ওখানে নৌকা রাখা আছে। আমরা একটু বোকামো করলাম, ওখান থেকে আমরা রিটার্ন চলে এসেছি। এখানে এটা কি যে আছে, ঘোঙা আছে, এটা যেটা এখান থেকে চলে এসেছে, এই যে এসে এই যে এখানে। তো আমরাও তো বাজে ছেলে, আমরা একটু দেখি। ও হো, ঘোঙা তাহলে এভাবে চলে নাকি? আজকে প্রথম আমি দেখলাম ঘোঙাটাকে, একটু ধুয়ে নিই। ও ভাই, খুলছে না তো, ঠিক আছে ছেড়ে দিলাম। যাবো মাঝখানে আজকে আমরা যাব, আর হেঁটে যাব নদীর মাঝখানে থেকে। আমি সমুদ্রের মাঝখানে আছি বলছি, জানো এই নদীটা ঠিক সমুদ্রতে যে লাগে, এখান থেকে 50 কিলোমিটার মাত্র দূরে আছে। আর এখানে জল এটার জন্য নেই, কারণ আমাদের মতো ফারাক্কা বাঁধা আছে আগে। 50 কিলোমিটার হবে না, কিন্তু 30 কিলোমিটার হয়ে যাবে, 30 কিলোমিটার হয়ে যাবে। তো আজকে আমি এত এক্সাইটেড আছি এটার জন্যে, যে মানে এরকম ফিল আমার সঙ্গে হয়নি। দেখ ভাই দেখ, আমরা শুনেছিলাম যে দুবাই নাকি হাঁটতে পারা যায় না, তো আজকে আমরা ওটাও ফিল করে নিব। আর আমার এগুলো দেখতে হবে, কারণ উপায় নেই। আমাদের মাসির বাড়ি আছে একটা, ভালুক্কা বলে জায়গার নাম আছে, তো ওখানেও সেম কন্ডিশন হয়। তো আমি এগুলো এত মাথা দিলি না, জাস্ট আমি বুঝতে পারলাম এখানে জল ছিল, সকালে জল ছিল এখানে, আমি এসেছিলাম সকালে, এখানে জল ছিল, এখন জল নেই। আর এটা আমি নিচে এসে এটার জন্য বুঝতে পারলাম, এই যে এই ধারগুলো দেখছো, এটা
ধার থাকবে না। যদি জল 2 থেকে 3 দিন থাকে, মানে শুকনো থাকে, তাহলে এই জলটা এখানে থাকবে না, এই বালিটা এভাবে থাকবে না। কারণ এখানে বাতাস অনেক চলছে, বালিগুলো একদম হয়ে যাবে, লম্বা লম্বা হয়ে যাবে এবং কি শুকনোও থাকবে। কিন্তু এই দুটোর মধ্যে এখানে একটাও নেই। আসলাম নদীর একদম পাশে, এর থেকে বেশি আমরা যেতে পারবো না। আমি চাইলেও আমার পা বসে যাচ্ছে। এখানে লেভেলিংটা দেখো যে বালিটা কোথা থেকে ছিল আর আমি এখন কোথায় আছি, যে এতটা বালি কেটে চলে গেছে শুধু। ভিডিওটা সুন্দর লেগে থাকে যদি, তো লাইক করে দাও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা।